মুগ্ধ একাডেমি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুগ্ধ একাডেমি কর্তৃক কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতার বিষয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কিত 100টি প্রশ্ন এবং উত্তর। 1 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত তারিখে? উত্তর 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হলো মক্কা। 3 নম্বর প্রশ্ন, তার পিতার নাম কি? উত্তর হলো আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। 4 নম্বর প্রশ্ন, তার মাতার নাম কি? উত্তর হলো আমিনা বিনতে ওয়াহাব। 5 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মায়ের নাম কি? উত্তর হলো হালিমা সাদিয়া। 6 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মারা যান কবে? উত্তর হলো তার জন্মের আগে। 7 নম্বর প্রশ্ন, তার মা মারা যান কবে? উত্তর হলো যখন তিনি 6 বছর বয়সে ছিলেন। 8 নম্বর প্রশ্ন, তার দাদা আব্দুল মুত্তালিব মারা যান কবে? উত্তর হলো যখন তিনি 8 বছর বয়সে ছিলেন। 9 নম্বর প্রশ্ন, তিনি মক্কার কোন গোত্রে জন্মগ্রহণ করেন? উত্তর হলো কুরাইশ গোত্রে। 10 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম যিনি তাকে লালন পালন করেন? উত্তর হলো আবু তালিব। 11 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ দিয়ে জীবিকা শুরু করেন? উত্তর হলো পশুপালন ও ব্যবসা। 12 নম্বর প্রশ্ন, তার সততার জন্য কি উপাধি পান? উত্তর হলো আল আমিন। 13 নম্বর প্রশ্ন, তিনি কাকে বিয়ে করেন? উত্তর হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 14 নম্বর প্রশ্ন, খাদিজার বয়স কত ছিল বিয়ের সময়? উত্তর হলো 40 বছর। 15 নম্বর প্রশ্ন, তাদের প্রথম সন্তানের নাম কি? উত্তর হলো কাসেম। 16 নম্বর প্রশ্ন, তিনি কিভাবে মক্কার মানুষের কাছে পরিচিত ছিলেন? উত্তর হলো সততা, ন্যায়পরায়ণতা ও বিশ্বস্ততার জন্য। 17 নম্বর প্রশ্ন, তিনি ব্যবসার জন্য কোথায় সফর করেন? উত্তর হলো সিরিয়া। 18 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক অংশীদার কে ছিলেন? উত্তর হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 19 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর মাধ্যমে কতজন সন্তান জন্মগ্রহণ করেন? উত্তর হলো 6 জন। 20 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের মধ্যে কে সবচেয়ে বিখ্যাত? উত্তর হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 21 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী কবে পান? উত্তর হলো 610 খ্রিস্টাব্দে। 22 নম্বর প্রশ্ন, প্রথম ওহী কোথায় নাজিল হয়? উত্তর হলো হেরা গুহায়। 23 নম্বর প্রশ্ন, প্রথম ওহীর মাধ্যমে কি বলা হয়েছিল? ইকরা অর্থাৎ পড়ো। 24 নম্বর প্রশ্ন, ওহী আনার জন্য কোন ফেরেশতা আসেন? উত্তর হলো জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। নবুয়াত লাভের সময় তার বয়স কত ছিল? উত্তর হলো 40 বছর। 26 নম্বর প্রশ্ন, তিনি প্রথম কাকে নবুয়তের কথা জানান? উত্তর হলো তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 27 নম্বর প্রশ্ন, নবুয়ত পাওয়ার পর কতদিন তিনি গোপনে দাওয়াত দেন? উত্তর হলো 3 বছর। 28 নম্বর প্রশ্ন, ইসলামের প্রথম প্রকাশ্য দাওয়াত কোথায় দেওয়া হয়? উত্তর হলো সাফা পাহাড়ে। 29 নম্বর প্রশ্ন, প্রথম মুসলমান কারা ছিলেন? উত্তর হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং জায়েদ রাদিয়াল্লাহু আনহু। 30 নম্বর প্রশ্ন, তার নবুয়তের প্রধান বার্তা কি ছিল? উত্তর হলো এক আল্লাহর উপাসনা এবং মানবজাতির মধ্যে শান্তি প্রতিষ্ঠা। 31 নম্বর প্রশ্ন, প্রথম কুরাইশদের মধ্যে কোন পরিবার ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়? উত্তর হলো আবু জাহেলের পরিবার। 32 নম্বর প্রশ্ন, মক্কার কাফিররা তাকে কোন উপাধিতে বিদ্রুপ করত? উত্তর হলো মজনুন। 33 নম্বর প্রশ্ন, ইসলামের প্রথম শহীদ কে? উত্তর হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 34 নম্বর প্রশ্ন, প্রথম মক্কার বাইরে ইসলামের দাওয়াত কোথায় যায়? উত্তর হলো আবিসিনিয়ায়। 35 নম্বর প্রশ্ন,
মদিনায় হিজরত করার নির্দেশ কবে আসে? উত্তর হলো 622 খ্রিস্টাব্দে। 36 নম্বর প্রশ্ন, মদিনায় হিজরতের সময় তিনি কার সঙ্গী হন? উত্তর হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। 37 নম্বর প্রশ্ন, হিজরতের পথে তারা কোন গুহায় আশ্রয় নেন? উত্তর হলো সওর গুহায়। 38 নম্বর প্রশ্ন, মদিনায় মুসলমানদের প্রথম কাজ কি ছিল? উত্তর হলো মসজিদে নববী নির্মাণ। 39 নম্বর প্রশ্ন, মদিনায় কে প্রথম ইসলাম গ্রহণ করেন? উত্তর হলো আনসারগণ। 40 নম্বর প্রশ্ন, মুসলমান ও ইহুদিদের মধ্যে যে চুক্তি হয় তার নাম কি? উত্তর হলো মদিনা সনদ। 41 নম্বর প্রশ্ন, ইসলামের প্রথম যুদ্ধ কোনটি? উত্তর হলো বদর যুদ্ধ। 42 নম্বর প্রশ্ন, বদর যুদ্ধ কত সালে হয়? উত্তর হলো 624 খ্রিস্টাব্দে। 43 নম্বর প্রশ্ন, বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল? উত্তর 313 জন। 44 নম্বর প্রশ্ন, উহুদের যুদ্ধ কবে হয়? উত্তর 625 খ্রিস্টাব্দে। 45 নম্বর প্রশ্ন, খন্দকের যুদ্ধের অপর নাম কি? উত্তর হলো আহজাবের যুদ্ধ। 46 নম্বর প্রশ্ন, মক্কা বিজয় কোন সালে হয়? উত্তর হলো 630 খ্রিস্টাব্দে। 47 নম্বর প্রশ্ন, মক্কা বিজয়ের সময় মুসলমানদের সংখ্যা কত ছিল? উত্তর হলো 10,000। 48 নম্বর প্রশ্ন, হুনাইনের যুদ্ধ কোন কারণে বিখ্যাত? উত্তর হলো ইসলামের শত্রুদের বড় পরাজয়। 49 নম্বর প্রশ্ন, ইসলামের সবচেয়ে বড় চুক্তি কোনটি? উত্তর হলো হুদাইবিয়ার সন্ধি। 50 নম্বর প্রশ্ন, তাবুকের যুদ্ধ কবে হয়েছিল? উত্তর হলো 631 খ্রিস্টাব্দে। 51 নম্বর প্রশ্ন, ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি? উত্তর হলো 5টি। 52 নম্বর প্রশ্ন, ইসলামের 5টি স্তম্ভ কি কি? উত্তর হলো কালিমা, নামাজ, রোজা, হজ এবং জাকাত। 53 নম্বর প্রশ্ন, ইসলামের প্রথম স্তম্ভ কি? উত্তর হলো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 54 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রথম রমজান কবে ফরজ হয়? উত্তর হলো 2য় হিজরির শাবান মাসে। 55 নম্বর প্রশ্ন, প্রথম হজ ফরজ হয় কোন বছর? উত্তর হলো 9ম হিজরিতে। 56 নম্বর প্রশ্ন, প্রথম নামাজ কোন দিকে মুখ করে আদায় করা হয়েছিল? উত্তর হলো বাইতুল মুকাদ্দাস। 57 নম্বর প্রশ্ন, কিবলা পরিবর্তন করে কোন দিকে করা হয়? উত্তর হলো কাবা শরীফ। 58 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা সম্পর্কে কি বলেছিলেন? উত্তর হলো রোজা ঢাল স্বরূপ। 59 নম্বর প্রশ্ন, ইসলামের প্রথম মসজিদ কোনটি? উত্তর হলো কুবা মসজিদ। 60 নম্বর প্রশ্ন, জাকাতের উদ্দেশ্য কি? উত্তর হলো ধনীদের সম্পদ থেকে গরিবদের হক প্রদান করা এবং সমাজে সাম্যতা প্রতিষ্ঠা করা। 61 নম্বর প্রশ্ন, মদিনায় হিজরতের পর কোন ইহুদি গোত্র প্রথম শত্রুতা প্রকাশ করে? উত্তর হলো বানু কাইনুকা। 62 নম্বর প্রশ্ন, ইসলামের প্রথম ঈদ উদযাপন কোন বছরে হয়? উত্তর হলো 2য় হিজরতে। 63 নম্বর প্রশ্ন, বদর যুদ্ধের প্রধান কারণ কি ছিল? উত্তর হলো মক্কার কাফিরদের অত্যাচার এবং মুসলমানদের সম্পদ ছিনতাই। 64 নম্বর প্রশ্ন, বদর যুদ্ধে মুসলমানদের বিজয়ের প্রধান কারণ কি? উত্তর হলো আল্লাহর সাহায্য ও মুসলমানদের ঈমানি শক্তি। 65 নম্বর প্রশ্ন, উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কারণ কি ছিল? উত্তর হলো তীরন্দাজের নির্দেশ অমান্য করা। 66 নম্বর প্রশ্ন, খন্দকের যুদ্ধে খন্দক খননের পরামর্শ কে দেন? উত্তর হলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। 67 নম্বর প্রশ্ন, হুদাইবিয়ার সন্ধি কত বছর মেয়াদে হয়েছিল? উত্তর হলো 10 বছরের জন্য। 68 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে খেজুর গাছ রোপণ করেন? উত্তর হলো তাবুকের যুদ্ধে। 69 নম্বর প্রশ্ন, মক্কা বিজয়ের সময় কতটি মূর্তি ধ্বংস করা হয়? উত্তর হলো 360টি। 70 নম্বর প্রশ্ন, মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের প্রতি কি ঘোষণা দেন? উত্তর হলো আজ তোমাদের উপর কোনো প্রতিশোধ নেই, তোমরা মুক্ত। 71 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে কোরআনে কি বলা হয়েছে? উত্তর হলো আপনার চরিত্র মহান। 72 নম্বর প্রশ্ন, তিনি প্রতিবেশীদের প্রতি কেমন ছিলেন? উত্তর হলো সদাচারী ও সহনশীল। 73 নম্বর প্রশ্ন, তিনি দাসদের প্রতি কেমন ব্যবহার করতেন?
উত্তর হলো সদয় ও ন্যায়পরায়ণ। ৭৪ নম্বর প্রশ্ন, তিনি মক্কার লোকদের মধ্যে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন? উত্তর হলো সততা ও ইমানদারের মাধ্যমে। ৭৫ নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কি শিক্ষা দিয়েছেন? উত্তর সত্যবাদিতা, সহনশীলতা ও ন্যায়পরায়ণতা। ৭৬ নম্বর প্রশ্ন, তিনি শিশুদের সঙ্গে কেমন আচরণ করতেন? উত্তর হলো অত্যন্ত স্নেহশীল। ৭৭ নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী ও গরিবদের মধ্যে কিভাবে সমতা আনতেন? উত্তর হলো ইসলামের নীতিমালা অনুযায়ী সবাইকে সমান মর্যাদা দিতেন। ৭৮ নম্বর প্রশ্ন, তিনি কিভাবে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেন? উত্তর হলো শান্তিপূর্ণ উপায় ও যুক্তির মাধ্যমে। ৭৯ নম্বর প্রশ্ন, তার দানশীলতার জন্য কোন ঘটনা বিখ্যাত? উত্তর হলো তিনি কখনো ভিক্ষুককে খালি হাতে ফেরাননি। ৮০ নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদের প্রতি কেমন ছিলেন? উত্তর হলো ক্ষমাশীল এবং দয়ালু। ৮১ নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা কোথায় মারা যান? উত্তর হলো আবওয়া নামক স্থানে। ৮২ নম্বর প্রশ্ন, তার দাদা তাকে কিভাবে ভালোবাসতেন? উত্তর হলো অত্যন্ত স্নেহ ও মমতা দিয়ে। ৮৩ নম্বর প্রশ্ন, তার সবচেয়ে প্রিয় চাচার নাম কি? উত্তর হলো আবু তালিব। ৮৪ নম্বর প্রশ্ন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান কবে? উত্তর হলো নবুয়তের ১০ম বছরে। ৮৫ নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা বেঁচে ছিলেন কতদিন? উত্তর হলো সবাই শৈশবেই মারা যান। ৮৬ নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাকে বিয়ে করেন? উত্তর হলো আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৮৭ নম্বর প্রশ্ন, তিনি কতজন স্ত্রী বিবাহ করেন? উত্তর হলো ১১ জন। ৮৮ নম্বর প্রশ্ন, উম্মুল মুমিনিন শব্দের অর্থ কি? উত্তর হলো মুমিনদের মা, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের উপাধি। ৮৯ নম্বর প্রশ্ন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কি মতামত ছিল তার? উত্তর হলো তিনি বলতেন, আয়েশা আমার হৃদয়ের আনন্দ। ৯০ নম্বর প্রশ্ন, তার বংশধর কার মাধ্যমে টিকে থাকে? উত্তর হলো তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আলী রাদিয়াল্লাহু আনহু। ৯১ নম্বর প্রশ্ন, বিদায় হজ কত সালে অনুষ্ঠিত হয়? উত্তর হলো ১০ হিজরি। ৯২ নম্বর প্রশ্ন, বিদায় হজে তার দেয়া বিখ্যাত খুতবার মূল বার্তা কি? উত্তর হলো মানবজাতির সমতা, নারীর অধিকার এবং ইসলামের বিধান মেনে চলা। ৯৩ নম্বর প্রশ্ন, বিদায় হজে কতজন মুসলমান উপস্থিত ছিলেন? উত্তর হলো প্রায় ১,২০,০০০। ৯৪ নম্বর প্রশ্ন, বিদায় হজের সময় আল্লাহর শেষ ওহী কি ছিল? উত্তর হলো আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম পূরণ করলাম। সূরা আল মায়েদা আয়াত নাম্বার ৩। ৯৫ নম্বর প্রশ্ন, তিনি কখন ইন্তেকাল করেন? উত্তর হলো ১২ রবিউল আউয়াল ১১ হিজরিতে। ৯৬ নম্বর প্রশ্ন, ইন্তেকালের সময় তার বয়স কত ছিল? উত্তর ৬৩ বছর। ৯৭ নম্বর প্রশ্ন, তিনি কোথায় দাফন হন? উত্তর হলো মসজিদে নববী, মদিনা। ৯৮ নম্বর প্রশ্ন, তার ইন্তেকালের পর মুসলমানদের প্রথম খলিফা কে হন? উত্তর হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ৯৯ নম্বর প্রশ্ন, বিদায় হজে দেয়া তার উপদেশের মূলনীতি কি? উত্তর হলো এক আল্লাহর উপাসনা, পরস্পরের প্রতি ন্যায় ও ভালোবাসা। শেষ প্রশ্ন অর্থাৎ ১০০ নম্বর প্রশ্ন হলো, মুসলিম উম্মাহকে তিনি কিভাবে সংজ্ঞায়িত করেছিলেন? উত্তর, এক দেহের মতো যেখানে একটি অংশ ব্যথা পেলে পুরো দেহ কষ্ট পায়।